চলুন তাহলে শুরু করছি আজকের ক্লাস। আশা করি আমার অডিও ভিডিও সব ক্লিয়ার রয়েছে, সব ঠিকঠাক রয়েছে, কোনো রকম কোনো অসুবিধা নেই। আপনারা একটু জানাবেন যে স্যার সব কিছু ঠিকঠাক রয়েছে, কোনো অসুবিধা নেই। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, অল ক্লিয়ার রয়েছে, কোনো অসুবিধা নেই। চলুন, আজকের যে প্রশ্নগুলো নল চৌবাচ্চা থেকে রয়েছে এবং একটু টাফেস্ট যে প্রশ্ন সেগুলো রয়েছে। আজকের ক্লাসটা করার পর আপনাদের নল চৌবাচ্চা থেকে আর অন্য কোথাও কোনো রকম কোনো ক্লাস করার প্রয়োজন পড়বে না। আজকের ক্লাসটা করুন, আর দরকার হবে না। প্রথম প্রশ্ন আপনারা আপনাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চলুন প্রত্যেকে আনসার করবেন। কি বলছে এখানে, যে একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল, একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল, একটা হচ্ছে এ এবং বি যুক্ত আছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে আর বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। যদি এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর আলাদা আলাদাভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? পূর্ণ হবে। একদমই সহজ প্রশ্ন এবং এসএসসি সিজিএল এক্সামে আসা প্রশ্ন। আশা করি আপনারা আনসার করতে পারবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। কিভাবে অন্তর কোথায় কি হয় না হয় এগুলো সবগুলোই আপনাদের জানা রয়েছে। আর সমস্ত প্রশ্নের আনসার আমি করব না, কেননা সমস্ত প্রশ্নের আনসার করতে গেলে মোটামুটি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। অনেকগুলো প্রশ্ন রয়েছে, মানে 20টা প্রশ্ন রয়েছে, 20টা প্রশ্ন করতে গেলে মোটামুটি প্রায় 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। এর আগেও লেগেছিল, তো তার জন্য আমরা স্কিপ করে যাব। আপনাদের বেশিরভাগটাই হোমওয়ার্ক দিয়ে দেবো, যেগুলো কঠিন টাইপ সেগুলোই এই ক্লাসে করাবো। আর যেহেতু অনেকটা রাত্রি হয়ে গেছে, চলুন ঠিক আছে, শেষে আর আমরা সেভাবে যাব না। কি বলছে, যে একটি চৌবাচ্চার সঙ্গে দুটি নল এ এবং বি যুক্ত রয়েছে। এ নল চৌবাচ্চাটিকে 40 মিনিটে পূর্ণ করতে পারে। তাহলে এ একটি নল রয়েছে, সে 40 মিনিটে কি করতে পারে? পূর্ণ করতে পারে। আর বি যে নলটি, সে কি করতে পারে? বি নলটি সে আবার 1 ঘন্টায় খালি করতে পারে। তাহলে আমি এখানে কি 1 ঘন্টা লিখবো নাকি 60 মিনিট লিখবো বলুন তো? 60 মিনিট লিখবো, কেননা একক আমাদের সমান করতে হবে 60 মিনিট। এবার এদের এলসিএম কত হবে? 120, এটা হচ্ছে তাদের এলসিএম। তাহলে এ বলুন, এ কত ইউনিট করে পূরণ করছে? 3 ইউনিট করে এ পূরণ করছে। আর বি যদি দেখি, বি পূরণ করছে 2 ইউনিট করে। এই তো ঘটনা। পরে কি বলছে, যে যদি এ নলটিকে প্রথমে খোলা হয়, তারপর নল দুটিকে 1 মিনিট অন্তর আলাদাভাবে খোলা হয়, তাহলে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? মানে টোটালটা কত? টোটালটা হচ্ছে 120। তাহলে প্রথমে এটিকে খোলা হচ্ছে, তাহলে এ কে যদি খোলা হয়, এ কতটুকু পূরণ করবে? 3 ইউনিট পূরণ করবে আর কি। তারপরে বি কে যদি খোলা হয়, বি কি করবে বলছে? বি খালি করবে, কিন্তু এখানে একটা মাইনাস আপনারা ইকুয়েশন দিয়ে দেবেন, বি 2 করে খালি করে আর কি। বি কি করবে? বি 2 করে খালি করে। তাহলে এবার বি কি করবে? বি পরের মিনিটে কি করবে? 2 করে সে খালি করবে, -2 করে সে খালি করবে। তাহলে প্রথমে এ কে খোলা হলো, তাহলে এর কাজ করে দেবে। এ 3 ইউনিট করে জল সে প্রতি মিনিটে সেখানে ভর্তি করবে। আর বি কে যখন খোলা হবে, মানে এ কে বন্ধ করে যখন বি কে খোলা হবে, তখন বি কি করবে বলুন তো? বি কি জল ভর্তি করবে সেখানে? নিশ্চয়ই না। এখানে বলেই দিয়েছে আপনাকে যে বি নল চৌবাচ্চাটিকে 1 ঘন্টায় খালি করতে পারে। তাহলে সেই বি কি করবে? বি প্রতি মিনিটে 2 ইউনিট করে জল সেখান থেকে বের করে দেবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই 2 মিনিটে কি ঘটনা ঘটলো বলুন তো? এই 2 মিনিটে আপনারা কি দেখতে পেলেন? যে 1 ইউনিট করে ভর্তি হচ্ছে, এটাকে আপনারা দেখতে পেলেন। তাহলে পরের 2 মিনিটে একই ঘটনা ঘটবে। তাহলে পরের 2 মিনিটে যদি দেখি, তাহলে আবার 1 ইউনিট ভরতে হবে। পরের 2 মিনিটে যদি দেখি, আবার 1 ইউনিট ভরতে হবে। আর এখানে আপনাদের কি বলেছিলাম? এই যে 1 ইউনিট রয়েছে, এই 1 ইউনিটের সঙ্গে আপনাকে কত ইউনিট ভর্তি করতে হবে? 120 ইউনিট ভর্তি করতে হবে, তাই না? তাহলে কি করবেন? এটার সঙ্গে 120 আপনারা গুণ করে দেবেন। ওটার সঙ্গে 120 গুণ করলে এটার সঙ্গে 120 আপনাকে গুণ করতে হবে। তাহলে 120 দুগুণে কত হচ্ছে? 240 মিনিটে আপনার 120 ইউনিট জল ভর্তি হয়ে যাবে, মানে ট্যাঙ্কিটা ভর্তি হয়ে যাবে। এবার আপনারা অপশানে যাবেন, অপশানে গিয়ে 240 মিনিট কোথাও দেখতে পাবেন না। আর 240 মিনিট মানে কি গো? 240 মিনিট মানে 4 ঘন্টা। এবার আমাকে বলুন, কোথায় 4 ঘন্টা আছে?
কোন অপশানে? যা, খুঁজে পাচ্ছি না, চার তো আমরা খুঁজে পেলাম না। তাহলে কি ব্যাপার, এটা অন্যরকম হয়ে গেল কেন? মানে কি ব্যাপার বলুন তো, এখানে ঘটনাটা কি হলো? এখানে কেউ কি ধরতে পেরেছেন ঘটনাটা কি ঘটেছে এখানে? হ্যাঁ স্যার, ওই যখন 3 ইউনিট কাজটা হয়ে যাচ্ছে, করে ফেলছে, হ্যাঁ, তখন তো আর লাস্ট একদম শেষে তখন তার বিটা বন্ধ করতে হচ্ছে, একদম কমপ্লিট হয়ে যাচ্ছে। কমপ্লিট হয়ে যাচ্ছে। মানে অ্যাকচুয়ালি এখানকার ওই কনসেপ্টটা হচ্ছে সেই বান্দরের গাছে ওঠার মতো আর কি। সে মনে করুন একটা তৈলাক্ত বাস রয়েছে, ভালো বাস, তৈলাক্ত বাস আর কি। তো সেখানে মনে করুন একটা বানর রয়েছে, এখানে মনে করুন একটা বানর রয়েছে, ঠিক আছে? তো বানর কি করে, 1 মিনিটে 5 ফুট লাফাই, মানে প্রথম মিনিটে 5 ফুট লাফাই, আর পরের মিনিটে সে 2 ফুট নিচে নেমে যায়। তাহলে আমরা যদি দেখি 2 মিনিটে তার ঘটনাটা কি ঘটছে, 2 মিনিটে সে আলটিমেটলি 3 ফুট সে উপরে উঠতে পারছে। তাহলে পরের 2 মিনিটে আবার 3 ফুট উঠতে পারবে, এবং শেষ যে লাফটা মারবে ও, শেষ লাফটা মারার পর সে যখন এই উপরে উঠে পড়বে, যেখানে কলাটা রয়েছে সেই কলাটা যখন সে পেয়ে যাবে, তখন সে বলুন তো তখন কি সে আর নিচে নামবে? 5 ফুট লাফ মারার পর কলা যখন সে পেয়ে যাবে, নিশ্চয়ই নিচে নামবে না। তো এখানেও ঘটনাটা ওই রকমই ঘটেছে আর কি। এখানেও ঘটনাটা কি ঘটেছে, ওই রকমই ঘটেছে। তাহলে এক্ষেত্রে আপনারা কি করবেন, এক্ষেত্রে যেটা আপনারা করবেন সেটা হচ্ছে এক কমিয়ে দেবেন আর কি। মানে এই যে এ এর যে এফিসিয়েন্সিটা রয়েছে এক্ষেত্রে, মানে 2 মিনিটে 1 ইউনিট করে পূর্ণ হয়। তাহলে এখানে এ এর এফিসিয়েন্সি কত? এ এর এফিসিয়েন্সি হচ্ছে 3। এই 120 থেকে 3 বিয়োগ করে দেবেন। এখানে যদি বি থাকতো, বি এর এফিসিয়েন্সি যদি থাকতো বা আদার্স যাই থাকতো, সেখান থেকে আপনি কমিয়ে দেবেন। কত হচ্ছে টোটাল? 117। টোটাল কত হচ্ছে আপনার? টোটাল হচ্ছে আপনার 117। এখান থেকে আপনি কি করবেন, 3 কমিয়ে দেবেন। এবার আপনি দেখুন, যদি 2 মিনিটে 1 ইউনিট পূর্ণ হয়, ঠিক আছে, তাহলে আপনাকে 117 ইউনিট পূর্ণ করতে হবে। 120টাকে ধরবেন না, কত ধরবেন? 117 ইউনিট। 117 ইউনিট আপনাকে পূরণ করতে হবে। তাহলে 117 ইউনিট পূরণ করতে গেলে এটাকে 117 দিয়ে গুণ করুন। একই রকমভাবে এই 2-এর সঙ্গেও তাহলে 117 দিয়ে গুণ করুন। তাহলে 117কে এই 2-এর সঙ্গে 117 দিয়ে গুণ করলে কত হবে? 7 দুগুণে 14, 4, 234। ক্লিয়ার? মানে 234 মিনিটে, তাহলে 234 মিনিটে এই 117 ইউনিট কাজ হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? 234 মিনিটে 117 ইউনিট কাজ হয়ে যাচ্ছে। তাহলে আর কতটুকু বাকি থাকছে বলুন? আর 3 ইউনিট কাজ বাকি থাকছে। আর এই 3 ইউনিট কাজটা পরের 1 মিনিটে কি করবে? এই এ করে দেবে এই 3 ইউনিট কাজটা। তাহলে টোটাল 120 ইউনিট আমাদের হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখুন 234 মিনিট, আর এই এক হচ্ছে 235 মিনিট। 235 মিনিট, আর এই 235 মিনিট মানেই হচ্ছে 3 ঘন্টা 55 মিনিট। এটাকে 7 দিয়ে ভাগ করে দিন, 3 ঘন্টা 55 মিনিট। এবার এখান থেকে আপনারা একটা আনসার করতে পারতেন যে স্যার 4 ঘন্টা তো বলেছিল, 4 ঘন্টা এখানে ক্যালকুলেশন করে আমরা 4 ঘন্টা পেয়েছিলাম, 4 ঘন্টা তো আনসার হবে না। তাহলে 4 ঘন্টার কাছাকাছি কোন অপশানটা আছে দেখুন। 4 ঘন্টার অপশান সি রয়েছে, 3 ঘন্টা 55 মিনিট। এটা তো আরও দূরে রয়েছে, 3 ঘন্টা 45 মিনিট। তাহলে 4 ঘন্টার কাছাকাছি কোনটা রয়েছে? 4 ঘন্টার কাছাকাছি রয়েছে অপশান নাম্বার সি। এখানে আপনারা এই একটা কনসেপ্ট লাগাতে পারেন। বলুন, বোঝা গেল? তাহলে এর আগে যতগুলো অঙ্ক ছিল সমস্ত অঙ্কে আমরা কি করছিলাম, যে আমরা এক ঘর আগে নিচ্ছিলাম আর কি। যত ইউনিট ছিল আমরা নামতা পড়ে এক ঘর আগে নিচ্ছিলাম, কিন্তু এখানে তো মিলে যাচ্ছে। যদি মিলে যায় তারপরেও আপনারা এক ঘর আগে নেবেন, মানে এক ঘর আগেরটাকে ধরবেন। আর প্রথমে যে থাকবে আর কি, মানে প্রথমে যে কাজ শুরু করবে তার এফিসিয়েন্সিটাকে বাদ দেবেন, এফিসিয়েন্সি যেটা রয়েছে সেটাকে বাদ দেবেন। চলুন, একটু অন্যরকম অঙ্ক ছিল, বলুন ম্যাডাম। স্যার হচ্ছে লাস্টেরটা যেটা বললেন 1 মিনিটে আরো একটা অ্যাড হচ্ছে, ওই জায়গাটা আরেকবার বলুন। মানে দেখুন, এটুকু বোঝা গেছে ম্যাডাম, 234 মিনিটে 117 ইউনিট পূর্ণ হয়ে গেছে। হ্যাঁ স্যার, ওটা বোঝা গেছে। ওটা বোঝা গেছে। এবার তাহলে তো এখনও তো 3 ইউনিট বাকি আছে, হ্যাঁ কি না? হ্যাঁ 3 ইউনিট বাকি আছে। এবার এই 3 ইউনিটের ওই যে 3 ইউনিট যেটা বাকি রয়েছে সেটা কে কাজ করবে? এ করবে না বি করবে? এটা দুজনকে আমরা একসঙ্গে গুলিয়ে ফেললে হবে না। এ করবে নিশ্চয়ই, বি তো আর করতে আসবে না, বি তো 2 করে বের করে দেয়। এ করবে ম্যাডাম, তাহলে প্রথমে যেহেতু এ করবে তাহলে এ তো করেই ফেলবে প্রথম মিনিটে, বি কে আর দরকারই হবে না সেখানে।
বোঝা গেল? ওই 3 ইউনিট যে কাজটা সেটা এ করে ফেলবে, এই ব্যক্তি করে ফেলবে, বি এর কাছে আর যাওয়ার কোনো প্রয়োজনই নেই। এখানে আমরা যেই 2 মিনিটে 1 ইউনিট ধরেছিলাম, এটা 2 মিনিটে 1 ইউনিট করে ভর্তি হচ্ছে, তার মানে এদের দুজনকে যোগ করেই তো আমরা ধরেছিলাম এ আর বি, এরা দুজনে 2 মিনিট, এই 2 মিনিটে 1 ইউনিট পূরণ করছে, এরা দুজনে মিলে 1 ইউনিট পূর্ণ করছে। আর শেষবারে এদের দুজনকে আর দরকার হবে না, শুধু এ থাকবে। একদম শেষেরটাই আর কি, বিকে আর দরকার হবে না, শুধু এ একা থাকলে হয়ে যাবে। তাহলে শেষে এ 1 মিনিটে 3 ইউনিট ভর্তি করে দেবে। মানে 120 হয়ে যাবে। তাহলে 120-র পর আবার কি বিকে নেবে 2 বের করার জন্য? নিশ্চয়ই না। দেখুন ম্যাডাম, বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, বোঝা গেছে। চলুন নেক্সট অঙ্কে আমরা যাব। কি বলছে যে দুটি পাইপ একটি খালি ট্যাঙ্ক যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করে, তৃতীয় পাইপ পূর্ণ ট্যাঙ্ক 3 ঘন্টায় খালি করে। 3টে পাইপ একসাথে খোলা হলে খালি ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ হবে? এটা তো জলভাত প্রশ্ন, এটা নিয়ে আশা করছি সমস্যা হবে না। কারণ দুটি পাইপ একটি ট্যাঙ্ককে যথাক্রমে 4 ঘন্টা এবং 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। তাহলে এ একটা পাইপ, এ 4 ঘন্টায়, বি নামক একটা পাইপ রয়েছে, এ 6 ঘন্টায়। এ নামক একটা পাইপ রয়েছে, সে 4 ঘন্টায়, বি নামক যে পাইপটা রয়েছে এ 6 ঘন্টায় পূরণ করতে পারে। তৃতীয় একটি পাইপ সে আবার 3 ঘন্টায় খালি করতে পারে, মানে সিকে যদি নেন সে আবার 3 ঘন্টায় কি করতে পারে? খালি করতে পারে। তাহলে 3-এর আগে আপনি একটা মাইনাস সিম্বল লাগিয়ে দিন। এ 3 ঘন্টায় খালি করতে পারে, এদের এলসিএম কত হবে? 12। এলসিএম হচ্ছে 12। তার মানে এ যদি দেখি 3 একক করে ভর্তি করছে, বি কি করছে 2 একক করে ভর্তি করছে, আর সি কি করছে 4 একক করে এ বের করে দেয়, 4 একক করে এ বের করে দেয়। ক্লিয়ার? এবার 3টে পাইপ একসাথে খোলা রাখলে খালি ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ হবে? খালি ট্যাঙ্ক কত ঘন্টায় পূর্ণ হবে? তাহলে এ আর বি কি করে? ভর্তি করে। তার মানে 3 আর 2 5, 5 করে ভর্তি হবে আর 4 করে খালি হবে। তার মানে আলটিমেটলি 1 করে কি হচ্ছে? ভর্তি হচ্ছে। তাহলে এই 12 ইউনিট ভর্তি করতে সময় কত লাগবে? 12, এই ঘন্টা বলছে যেহেতু তাহলে 12 ঘন্টা। আনসার করবেন অপশন নাম্বার সি, 12 ঘন্টা। বলুন, বোঝা গেল? হ্যাঁ স্যার। চলুন আচ্ছা, হিস্ট্রি মক টেস্টে প্রশ্ন কতগুলো ছিল এর আগে? 50টা। রাজু স্যার সম্ভবত একদিনে তো অ্যানালাইসিস করাতে পারবে না। না, 40টা করিয়েছি। 40টা হয়ে গেল অ্যানালাইসিস হওয়া? 40টা করা। আচ্ছা, চলুন 3 নম্বর অঙ্ক। একটি ট্যাঙ্ক একটি পাইপ দিয়ে 5 ঘন্টায় পূর্ণ হয় এবং পূর্ণ অবস্থায় দ্বিতীয় পাইপ দিয়ে 4 ঘন্টায় খালি হয়। ট্যাঙ্ক ভর্তি অবস্থায় দুটি পাইপ একসাথে খোলা হলে ট্যাঙ্ক খালি হতে কত সময় লাগবে? আচ্ছা, আপনাদের এর আগে হিস্ট্রি ক্লাস হয়েছে সম্ভবত রাজু স্যারের, ওই এমসিকিউ আলোচনা। স্যার সম্ভবত আপনাদের গ্রুপের লিঙ্ক দিতেই ভুলে গেছে। গ্রুপ সিডি তে দেয়নি। হ্যাঁ, গ্রুপ সিডিতে ঠিক আছে। হিস্ট্রি যে প্লে লিস্ট রয়েছে সেখানে আপনারা গিয়ে ক্লাসটাকে দেখে নেবেন। পরে আমিও বাইরে ছিলাম, আমিও দেখিনি আর কি, যে স্যার লিঙ্ক দেননি আর কি। সিডিপির পরীক্ষা? আচ্ছা, খুব বাঁচা বেঁচে গেছে স্যার আজকে। কেন, কিছু হয়েছিল? না, মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে কি, অনলাইনে পরীক্ষা হচ্ছে তো, এবার অনলাইনে পরীক্ষার একটা সমস্যা হয় কি, টাইমটা খুব তাড়াতাড়ি যাচ্ছে। এবার তার মধ্যে ইংলিশ কোশ্চেন পড়ে, এবার ইংলিশ কোশ্চেনগুলো না বুঝতে একটু টাইম লাগে, টাইমটা তাড়াতাড়ি চলে যায়, ওই জন্য
অনেকে ভুলেছে, আমারও ভুলেছে, দুটো ভুলেছে। আচ্ছা, চলুন আপাতত ম্যাথ ক্লাস রয়েছে আর কি, ঠিক আছে, আমাদের আলোচনা হবে আর কি, ঠিক আছে। ক্লাস এই ক্লাসটা তো এখন রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং শেষে আলোচনা হবে কোথায় কি রয়েছে না রয়েছে। চলুন 3 নম্বর অঙ্ক, আশা করছি আপনারা পেরেছেন প্রত্যেকে। এটা হোমওয়ার্ক দিয়ে দিই তাহলে। HW আনসার আপনারা সেই করে, ঠিক আছে। এটা হচ্ছে হোমওয়ার্ক, 3 নম্বর অঙ্ক হচ্ছে হোমওয়ার্ক, আপনারা এটা করবেন। পরে 4 নম্বর কি বলছে, এ ও বি পাইপ একটি ট্যাঙ্কে যথাক্রমে 60 মিনিটে ও 75 মিনিটে পূর্ণ করে। ট্যাঙ্কের তলায় একটি নিকাশি পাইপ দিয়ে ট্যাঙ্কটি খালি করা যায়। 3টে পাইপ একসঙ্গে খোলা হলে ট্যাঙ্কটি 50 মিনিটে পূর্ণ হয়। নিকাশি পাইপ দিয়ে কতক্ষণে ট্যাঙ্কটি খালি হবে? এটা আপনারা পারবেন। চলুন, এও আপনাদের হোমওয়ার্ক। এর আগে আপনাদের করানো হয়েছে। আমি নতুন যে কঠিন কঠিন অঙ্কগুলো রয়েছে সেগুলোকে আপনাদের করিয়ে দিচ্ছি একটু। 5 নম্বর অঙ্কে কি বলেছে, যে 3টে নল এ, বি ও সি একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটিকে বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। শুধুমাত্র সি নলটি কত সময়ে চৌবাচ্চাটিকে পূর্ণ করবে? চলুন, এটা একটু টাফেস্ট লেভেল, RRBতে আসা প্রশ্ন। এই প্রশ্নের আনসারটা আপনারা করুন। 5 ডি 16 ঘন্টা হয়ে গেল, কিভাবে হলো? কল্যাণ স্যার, 5 ডি। বাহ, খুব সুন্দর, তাহলে তো হয়ে গেল। আমি PDF সেই জন্য আগেই পাঠিয়ে রেখেছি, যাতে আপনারা কিছু অঙ্ক করে নিতে পারেন আগে থেকে, যাতে আপনাদের কোনো রকম কোনো সমস্যা না হয়। আর আজকের ক্লাস নিতাম না আর কি, ঠিক আছে, আজকের ক্লাসটা না নিলেও চলে যেত, কিন্তু আজকের ক্লাসটা নেওয়া এই জন্যই কারণ আজকেই শেষ ক্লাস আর কি, মানে পুজোর আগে এটাই শেষ ক্লাস। আর এই ক্লাসটা নেওয়ার পর আমি কিছু রেকর্ডেড ক্লাস দিতে পারবো আর কি। এই ক্লাসটা না নিলে আমি রেকর্ডেড ক্লাসগুলো দিতে পারতাম না, তো তার জন্যই মেনলি ক্লাসটা নেওয়া। এবং ক্লাসটা অবশ্যই শেষ পর্যন্ত করুন। ইম্পর্টেন্ট টাইপসগুলো রয়েছে যত, মানে নল চৌবাচ্চার যে একদম বেছে বেছে যে টাইপসগুলো থাকে না, যেগুলো একটু এটা সেটা মনে হয় আর কি, মনে হয় যেন এই অঙ্কটা পারবো না আর কি, এরকম মনে হয়। তো সেই ধরনের টাইপসগুলো রয়েছে, ক্লাসটা অবশ্যই সেই জন্য শেষ পর্যন্ত করুন। আর এই অঙ্কই হচ্ছে এমন একটা জায়গা যে আপনাকে ফুল মার্কস এনে দেবে। আর যেভাবে নিয়ে যাচ্ছি এটুকু আপনারা বিশ্বাস আমার উপর রাখতে পারেন আর কি, মানে এমন পর্যায়ে আপনাদের পৌঁছে দেবো অঙ্কের যে লেভেলটা, মানে এখনও তো আমরা খেলতেই শুরু করিনি যদি বলি আর কি। মানে আসল খেলা তো হবে প্র্যাকটিসে আপনাদের। এখন শুধু আপনাদের বেসিকটাকে একটু ক্লিয়ার করুন, যে অঙ্ক, এই যে নল চৌবাচ্চা এই ধরনের অঙ্ক বা এই জায়গায় এই কনসেপ্টগুলো আমাদের দরকার হয়, এইটুকু আপনারা ক্লিয়ার করুন। আপনাদের প্র্যাকটিস এত পরিমাণে করিয়ে দেব যে ওই যে গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা আপনারা দেবেন, সেখানে 15ই 14 নয়, 15ই 15ই পাবেন আপনারা। এবং আদার্স যদি কেউ কম্পিটিটিভ পরীক্ষা দেন, সেটা হতে পারে WEP, KP, WEP, KPSI বা SSC লেভেলের যে কোনো এক্সাম আর কি, সব আপনার উদ্ধার হয়ে যাবে। এটুকু এনসিওর আমি করছি। তো তার জন্য ক্লাসগুলোকে অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে করতে হবে এবং লাইভ থাকার চেষ্টা করতে হবে। আর কম্পিটিটিভ ফিল্ডে আপনাকে টিকে থাকতে গেলে আমি একটা কথা বারবারই বলে আসি, আর আরও আজকে আরেকবার রিকল আপনাদের করিয়ে দিই, এই ম্যাথকে আপনাকে স্ট্রং করতে হবে। একে যদি আপনি তাড়িয়ে দেন তাহলে কম্পিটিটিভ কিন্তু আপনাকে তাড়িয়ে দেবে, একদম সত্যি কথা আর কি। আর এখন টিচিং রিলেটেড যে এক্সাম, একমাত্র আপার প্রাইমারি যে এক্সামটা রয়েছে সেখানে ম্যাথটা নেই। মানে আপনার যদি আর্টস ব্যাকগ্রাউন্ড হন তাহলে সেখানে আপনি ম্যাথটা পাবেন না। বাদ বাকি প্রাইমারি দেন, SL তো ওগুলোতে হয় না, প্রাইমারি দিলে সেখানে আপনার ম্যাথ রয়েছে আর কি। আপনি অন্যান্য রাজ্যের, মানে এই যে সেন্ট্রাল টেট আপনারা সামনে দেবেন, সেন্ট্রাল টেট কেন দেবেন? সেন্ট্রাল টেট দিয়ে পাস করে ওই সার্টিফিকেট নিশ্চয়ই গলায় ঝোলাবেন না আর কি। কারণ সেন্ট্রাল টেট হচ্ছে একটা এলিজিবিলিটি আপনি অন্যান্য রাজ্যের টেট পরীক্ষাগুলো দেওয়ার জন্য, বা KVS কেন্দ্রীয় বিদ্যালয়ের যে এক্সাম হয় সেগুলো দেওয়ার জন্য একটা এলিজিবিলিটি হচ্ছে এই সেন্ট্রাল টেট পাস করা। তাই সেই সেন্ট্রাল টেট পাস করার পর আপনাকে অন্যান্য রাজ্যের পরীক্ষাতে বসতে হবে, KVS দিতে হবে, সেখানে অঙ্ক থাকবে আর কি, রিজনিং থাকবে। রিজনিং তো জল ভাত আর কি, কিন্তু জল ভাত ওটা তখনই হবে যখন অঙ্কে আপনার দক্ষতা মারাত্মক, মানে সেই লেভেলের থাকবে আর কি। তো তার জন্য সময় এখনও রয়েছে, সময় এখনও ফুরিয়ে যায়নি, সময় আছে।
একটু ভালো করে প্র্যাকটিস করুন অঙ্কগুলো। প্রতিদিন 2-3 ঘন্টা অঙ্ক, 2-3 ঘন্টা বলছি, সরি বেশি বলে ফেললাম, মানে প্রতিদিন যদি আধা ঘন্টাও ধারাবাহিকভাবে কন্টিনিউয়াসলি যদি রাখেন, একটা সময় পর মানে এই যে লেভেলটা আপনার ভীষণ হয়ে যাবে, ভীষণ ভালো লেভেল হয়ে যাবে। তো একটু পড়ুন, কষ্ট হচ্ছে একটু পড়ুন। চলুন, কথা বলতে লাগলে আবার অনেক রকম কথা বেরিয়ে আসে, তার জন্য আমি দুঃখিত। দেখুন কি বলছে এখানে 5 নম্বর প্রশ্নে বলছে যে একটি নল এ বি ও সি 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। 6 ঘন্টায় একটি 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। 2 ঘন্টা খুলে রাখার পর সিটাকে বন্ধ করা হলো। 2 ঘন্টা খুলে রাখার পর সি নলটি বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটাকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করে। তাহলে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। বলছে কি এখানে এ আছে, বি আছে আর সি আছে, কত ঘন্টায় পূর্ণ করতে পারে? 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এবার আপনার প্রশ্ন হবে যে স্যার তাহলে টোটাল ট্যাঙ্কের আয়তনটা কীভাবে বের করবো আমরা? এখানে তো আর অন্য কিছু নেই যে ওদের এলসিএম করে আমরা ট্যাঙ্কের টোটাল আয়তন বের করব। তাহলে নেই যে আছে তাকে তার এলসিএম করুন। তাহলে বলুন এ বি সি এরা 3 জন মিলে 6 ঘন্টায় পূরণ করতে পারে, তাহলে 6 এর এলসিএম কত? 6 এর এলসিএম 6, তার মানে ট্যাঙ্কের যে ভলিউম সেটা হচ্ছে 6 একক, এটা হচ্ছে ট্যাঙ্কের ভলিউম। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখুন, তাহলে এবিসি আমি এখানে বলতে পারি যে এবিসি 6 ঘন্টায় 6 একক জল কি করছে? ভর্তি করতে পারছে। এবিসি 6 ঘন্টায় 6 একক জল ভর্তি করতে পারছে। তাহলে আমি এটাকে এরকম বলতে পারি না যে এবিসি তাহলে 1 ঘন্টায় কতটুকু পূর্বে? তাহলে 1 ঘন্টায় 1 ঘন্টায় 1 একক, সোজা হিসাব। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এবিসি 1 ঘন্টায় মাত্র 1 একক জল ভর্তি করতে পারবে, 1 ঘন্টায় 1 একক জল ভর্তি করতে পারবে। পরে কি বলছে দেখুন, পরে বলছে যে জলপূর্ণ চৌবাচ্চাটিকে জলপূর্ণ করতে পারে। 2 ঘন্টা খুলে রাখার পর সি নলটিকে বন্ধ করে দেওয়া হয়। 2 ঘন্টা খুলে রাখার পর সি নলটিকে এখানে বলছে যে বন্ধ করে দেওয়া হয়। তাহলে এবার দেখুন, তাহলে এবিসি 1 ঘন্টায় 1 একক জল ভর্তি করতে পারছে, 1 ঘন্টায় 1 একক জল ভর্তি করতে পারছে। আর 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটিকে বন্ধ করে দেওয়া হলো এবং এবি নল দুটি চৌবাচ্চাটিকে পরবর্তী 7 ঘন্টায় পূর্ণ করলো। তাহলে পরবর্তী 7 ঘন্টায় যদি আমি দেখি, পরবর্তী 7 ঘন্টায় মানে সিকে বন্ধ করে দিয়েছে, পরবর্তী 7 ঘন্টায় এবি ট্যাঙ্কটিকে পূর্ণ করে, তারপর কি বলছে, তাহলে শুধুমাত্র সি নলটি, আচ্ছা 1 মিনিট, তাহলে সি নলটি চলুন। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে এবিসি একত্রে 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। তাহলে এবিসি এখানে আমরা লিখেছি যে এবিসি 6 ঘন্টায়, আচ্ছা এই লাইনটা আপনারা মুছে দেন। তাহলে এখানে আমরা কি দেখলাম? এখানে আমরা দেখলাম যে এবিসি 6 ঘন্টায় 6 একক জল পূরণ করতে পারছে। যেহেতু এখানে আর কিছুই বলা নেই, তার মানে 6 এর এলসিএম কত? 6 এর এলসিএম অবভিয়াসলি 6ই হবে, তাই না? 6 এর এলসিএম কী হবে? 6 এর এলসিএম 6ই হবে। তাহলে এবিসি আমরা দেখলাম যে 6 ঘন্টায় 6 একক জল পূরণ করতে পারছে। তাহলে এবিসি 1 ঘন্টায় কি করবে? 1 ঘন্টায় এবিসি 1 ঘন্টায় 1 একক জল পূরণ করতে পারবে। ক্লিয়ার? তাহলে আমাকে এখানে বলুন যে এবিসি
এরা 2 ঘন্টা যদি দেখি আর কি, 2 ঘন্টায় কত একক জল পূরণ করতে পারবে? 2 ঘন্টায়, তাহলে এখানে আপনারা বলবেন যে 2 ঘন্টায় 2 একক জল পূরণ করতে পারবে। 2 ঘন্টায় কি করতে পারবে? 2 একক জল পূরণ করতে পারবে। এবার আমাকে বলুন, নেক্সট আপনাকে কি বলছে যে 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সি নলটিকে বন্ধ করে দেওয়া হয়। এবার কি করা হয়? সি নলটিকে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করার পর বন্ধ করে দেওয়া হলো এবং এ ও বি নল দুটি চৌবাচ্চাটিকে 7 ঘন্টায় পূর্ণ করে। তাহলে বলুন তো, তাহলে এরা তো 2 ঘন্টা চলেছে, এবিসি এরা তো 2 ঘন্টা চলেছে, তাহলে 2 ঘন্টা চললে তারা 2 একক মানে ভর্তি করে ফেলেছে। তাহলে বলুন তার বাকি কতটুকু রয়েছে? 4 একক। তাহলে বাকি রয়েছে 4 একক। আর এই যে 4 একক যে জলটা, এটা এ আর বি মানে সিকে বাদ দিয়ে দিচ্ছে আর কি, সিকে বাদ দিয়ে দিচ্ছে। এ আর বি কী করছে? এ আর বি এই 4 একক যে জলটা, এটা 7 ঘন্টায় তারা পূরণ করছে, মানে এ আর বি 7 ঘন্টায় 4 একক জল পূরণ করছে, 4 একক জল পূরণ করছে, 7 ঘন্টায় 4 একক জল পূরণ করছে। তাহলে এ আর বি 1 ঘন্টায় কতটুকু জল পূরণ করে? তাহলে আপনারা বলবেন যে 4/7, 1 ঘন্টায় এটা পূরণ করে। এ আর বি 1 ঘন্টায় 4/7 জল পূরণ করে, জল পূরণ করে। দেখুন এই জায়গাটা বোঝা গেল না যে এ আর বি 1 ঘন্টায় 4/7 জল পূরণ করছে বা জল ভর্তি করছে। আর প্রথম লাইনে এখানে আমরা কি পড়েছিলাম যে এ বি সি 3 জন মিলে 1 ঘন্টায় 1 একক পূরণ করে, আর এখানে এ আর বি 1 ঘন্টায় 4/7 জল পূরণ করে। তাহলে আমরা এখান থেকে মানে এই 1 একক থেকে আমরা যদি 4/7 বাদ দিয়ে দিই, তাহলে আমরা সি এর যে মান সেটা পেয়ে যাব। তাহলে 1 থেকে আমরা কি করলাম? 1 থেকে আমরা 4/7 বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এক্ষেত্রে আমরা সি এর যে ভলিউম সেটা পেয়ে যাব, মানে সি এর যে দক্ষতা 1 থেকে 4/7। তাহলে বাদ দিলে কত হবে? 7 1 7, 7 থেকে 4 বাদ দিলে হচ্ছে 3, 3/7। তাহলে এই যে 3/7 এটা হচ্ছে আপনার সি এর দক্ষতা, সি এর দক্ষতা। ক্লিয়ার? আর টোটাল আয়তন কত ট্যাঙ্কটার? টোটাল আয়তন হচ্ছে 6 একক। আর সি এর দক্ষতা কত? 3/7। তাহলে 3টাকে নিচে লিখুন, আর নিচে নিচে যদি কেউ থাকে তাহলে ধরে উপরে তুলে দিতে হয় তাকে। এবার ক্যালকুলেশন করলে 3 দুগুণে 6 মানে হচ্ছে 7 দুগুণে 14, মানে টোটাল সি যদি একা পূরণ করে তাহলে তার 14 ঘন্টা সময় লাগবে। সি যদি একা পূরণ করে তাহলে তার কত ঘন্টা সময় লাগবে? 14 ঘন্টা। বলুন বোঝা গেল কিনা? তাহলে যদি বোঝা না যায় আচ্ছা চলুন অঙ্কটাকে আরও একবার আপনাদের বলে দিই। একদম ভালো করে একটু বুঝে নিন। প্রথম লাইনে বলছে যে 3টে নল এ বি সি 6 ঘন্টায় একটি চৌবাচ্চাকে জলপূর্ণ করতে পারে। তাহলে এ আছে, বি আছে আর সি আছে। এই 3টে নল 6 ঘন্টায় একটি যে নল চৌবাচ্চা রয়েছে সেই চৌবাচ্চাটাকে পূরণ করতে পারছে। এবার চৌবাচ্চাটার যে আয়তন, সেই আয়তন তো আমরা জানি না, যে কতটুকু জল সেই চৌবাচ্চার মধ্যে ধরে সেটা তো আমরা জানি না। তাহলে সেটা কীভাবে বের করবো? এলসিএম করতে হবে। এর আগে আমরা এলসিএম করেছি, তাহলে এখানে তো 6 ছাড়া আর কিছু বলেই নি, তাহলে এখানে এলসিএম কত হবে? 6 এর এলসিএম 6 হবে, মানে সেই ট্যাঙ্কটাই 6 লিটার জল ধরে, এরকম আপনারা ধরে নিন 6 লিটার জল ধরে। ক্লিয়ার? তাহলে এবিসি 6 ঘন্টায় 6 লিটার জল ভর্তি করতে পারে সেখানে। তাহলে এবিসি বলুন তো, এবিসি 1 ঘন্টায় কতটুকু জল ভর্তি করতে পারবে? তাহলে 1 ঘন্টায় আপনারা বলবেন যে এবিসি 1 লিটার জল সেখানে ভর্তি করতে পারবে। এবার নেক্সট লাইনটা পড়ুন। নেক্সট লাইন কি বলছে? যে 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখার পর সিকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে 2 ঘন্টা একসঙ্গে খুলে রাখা হয়েছে, তাহলে 2 ঘন্টা এবিসি 3 জনকে খোলা রাখা হয়েছে। তাহলে এবিসি 3 জনকে যদি 2 ঘন্টা খোলা রাখা হয়, তাহলে এরা 2 ঘন্টায় কত লিটার জল ভর্তি করতে পারবে? 2 ঘন্টায়, তাহলে 2 ঘন্টায় আপনারা বলতে পারি 2 একক বা 2 লিটার জল ভর্তি করতে পারবে 2 ঘন্টায়। খুব ভালো কথা। তো এই 2 ঘন্টায় 2 লিটার জল তারা ভর্তি করেছে, 2 ঘন্টায় 2 লিটার জল তারা ভর্তি করেছে। তাহলে এবার বলুন তো আর কতটুকু জল ভরতে বাকি রয়েছে? টোটাল আয়তন 6, তাহলে আমরা দেখছি আর 4 একক বাকি আছে, মানে 6 থেকে 2 বাদ দিলে আর আমরা দেখছি যে 4 একক বাকি আছে। তাহলে এই যে 4 একক যে জলটা, তখন আবার এই সিকে নিচ্ছে না তারা। কাকে নিচ্ছে না? সিকে নিচ্ছে না। এই এ আর বি মিলে কি করছে? এ আর বি এরা দুজন মিলে 7 ঘন্টায়, বলে দিয়েছে অঙ্কে, এ আর বি মিলে 7 ঘন্টায় এই 4 একক জল ভর্তি করছে।
তাহলে এ আর বি মিলে 7 ঘন্টায় 4 একক জল ভর্তি করে, তাহলে এ আর বি মিলে 1 ঘন্টায় কতটুকু জল ভর্তি করবে? 4/7 এটা ভর্তি করবে, হ্যাঁ কি না? দেখুন এই জায়গাটুকু ক্লিয়ার হয়েছে। এ আর বি 1 ঘন্টায় 4/7 এইটুকু ভর্তি করবে। তাহলে এবার দেখুন দুটো জায়গায় দেখুন, এই লাইনটা পড়ুন আর এই লাইনটা পড়ুন। এখানে এ বি সি 1 ঘন্টায় 1 লিটার পূরণ করতে পারে, আর এখানে এ বি 4/7 লিটার পূরণ করতে পারে। তাহলে আমরা এই যে এ বি সিট, এই এ বি সি থেকে যদি আমরা এ বিটাকে বাদ দিয়ে দিই, মানে ওই 1 লিটার থেকে যদি আমরা 4/7 লিটারটা বাদ দিয়ে দিই, তাহলে এই সি এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে আমরা কি করলাম, 1 থেকে এই 4/7 বাদ দিয়ে দিলাম, তার মানে কত? 7/3। এটা হচ্ছে সি এর ভ্যালু, মানে সি এর এফিসিয়েন্সি, সি এর দক্ষতা। হ্যাঁ, হুম, বলছি এখানে এবিসি তো যে 1 ঘন্টায় যে 2 লিটার, ওটা কেন বললাম না? ওখানেও তো তিনজনই আছে। এখানে তো আমরা 1 ঘন্টা বের করেছিলাম না, যে এবিসি এর 1 ঘন্টায়, তাহলে আমরা এটা তো 2 ঘন্টায় বের করেছি না, তাহলে আমাকে তো একই একক থেকে বাদ দিতে হবে। মানে এখানে দেখুন এবিসির 1 ঘন্টায় 1 লিটার, আর এখানে এ বি 1 ঘন্টায় 4/7 লিটার। এটা তো 2 ঘন্টা বলেছে না, আর এটা তো 1 ঘন্টা, সেই জন্য ম্যাডাম ওটা নিলাম না। মানে এই লাইনটা করার উদ্দেশ্য হচ্ছে আমার এই জন্যই, মানে আর বাকি কতটুকু রয়েছে এটাকে বের করার জন্য। বাকি তো আমরা দেখলাম 6 থেকে 2 বাদ দিলে 4 আর পরে রয়েছে। তাহলে সি এর দক্ষতা বুঝতে পারলেন না? সি এর দক্ষতা কত? সি এর দক্ষতা হচ্ছে 3/7। এবার টোটাল ভলিউম কত? টোটাল ভলিউম হচ্ছে 6, তাহলে ওটাকে উপরে রাখুন। আচ্ছা 1 মিনিট, চল মাঝে মধ্যে আবার পেনটাও সমস্যা করে। তাহলে টোটাল হচ্ছে 6, আর সি এর দক্ষতা হচ্ছে 3/7। মানে এবার নিচে নিচে কেউ থাকলে তাকে ধরে উপরে তুলে দিতে হয়, নিচে নিচে যদি কেউ থাকে। তাহলে 3 দুগুণে 6 মানে হচ্ছে 7 দুগুণে 14, 14 ঘন্টায় সি একা পূরণ করতে পারবে। বলুন বোঝা গেল কিনা? হ্যাঁ স্যার, ক্লিয়ার। চলুন, এই একটা টাইপ ছিল আপনাদের একটু টাফেস্ট আর কি, বাদ বাকি সবই পারবেন। চলুন 6 নম্বর অঙ্ক। একটি নল 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং অপর একটি নল 30 মিনিটে তা খালি করতে পারে। যদি দুটি নলই একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করে দেওয়া হয়, তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে? তাহলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে? যেমন এটা কিছু নেই আর কি, এ নামক একটা নল রয়েছে, এ 15 মিনিটে কি করতে পারে? 15 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে, এবং অপর একটি নল রয়েছে, মনে করুন বি নামক একটা নল রয়েছে, সে 30 মিনিটে তা খালি করতে পারে। তাহলে 30 মিনিটে সে খালি করতে পারে। তাহলে টোটাল আমরা ট্যাঙ্কের ভলিউম বের করার জন্য এদের এলসিএম করব। 15 আর 30-এর এলসিএম হচ্ছে 30। তার মানে এ কি করে? 2 করে ভর্তি করে, আর বি কি করে? 1 করে বের করে দেয়। তারপরে কি বলছে? যদি দুটি নলই একসঙ্গে খোলা হয় এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করে দেওয়া হয়, তাহলে টোটাল আমাদের ভর্তি কতটুকু করতে হবে? 30 একক। তাহলে দুটো নলকেই যদি খোলা হয়, এ এবং বি দুটো নলকেই যদি আপনার খোলা হয়, তাহলে এ কি করবে? 2 একক করে ভর্তি করবে, আর বি 1 একক করে বের করে দেবে। মানে তার মানে আলটিমেটলি আমার কি হচ্ছে? আলটিমেটলি আমার 1 একক করে ভর্তি হচ্ছে, 1 একক করে, 1 একক করে ভর্তি হচ্ছে, এবং 15 মিনিট পরে দ্বিতীয় নলটিকে বন্ধ করা দেওয়া হয়। তাহলে 1 মিনিটে 1 একক যদি হয়, তাহলে 15 মিনিটে কত হবে? 15 একক ভর্তি করে দেওয়া হবে, 15 একক। 1 মিনিটে যদি 1 একক ভর্তি করতে পারে, তাহলে 15 মিনিটে 15 একক ভর্তি করতে পারবে। দিয়ে তারপর কি বলছে? মানে এরকম কোনো একটা জায়গায় কি করছে, মানে এ বি এভাবে চলছিল, তো পরে কি করছে এখানে, মানে এই যে 15 একক ভর্তি হয়ে যাওয়ার পর বি নলটিকে বন্ধ করে দেওয়া হচ্ছে, দিয়ে বাকিটা কে ভর্তি করছে? এ ভর্তি করছে। আপনাকে বলছে তবে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ থাকবে? তাহলে চৌবাচ্চাটির কত অংশ পূর্ণ হয়েছে বলুন তো? 30-এর মধ্যে কত পূর্ণ হয়েছে? হাফ, মানে 15 পূর্ণ হয়েছে, তার মানে হাফ পূর্ণ হয়েছে, 1/2 অংশ। ক্লিয়ার হলো?
চলুন রেশমা ম্যাডাম বলুন, বোঝা গেল? হ্যাঁ স্যার। দিশা ম্যাডাম? হ্যাঁ স্যার। চলুন কোনো সমস্যা নেই। বিশ্বজিৎ স্যার হ্যাঁ স্যার। ক্লাসে মাঝে মধ্যে কথাবার্তা বলবেন, তাই না? চলুন 7 নম্বর অঙ্ক বলছে যে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ঘন্টা ও 20 ঘন্টায় পূর্ণ করে, কিন্তু তৃতীয় নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে তিনটে নলই একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পরে সি নলটিকে বন্ধ করা হলে কত সময়ে চৌবাচ্চাটি পূর্ণ হবে? বলুন এই অঙ্ক পারা যাবে তো? কোনো অসুবিধা আশা করছি হবে না। চলুন 8 নম্বর অঙ্ক কি বলছে যে পি ও কিউ নল দুটি একটি চৌবাচ্চা যথাক্রমে 15 মিনিট ও 12 মিনিট ও 15 মিনিটে পূর্ণ করে, তাদের একসঙ্গে খুলে দেওয়া হলো এবং 3 মিনিট পরে প্রথম নল বন্ধ করে দেওয়া হলো, কতক্ষণে বাকি এটা খেয়াল রাখবেন, ঠিক আছে, যে বাকি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল, বাকি চৌবাচ্চাটি পূর্ণ হয়েছিল। এই অঙ্কগুলো করবেন, ভালো অঙ্ক, আর আশা করছি পারবেন, কোনো সমস্যা আপনার হবে না। যদি অঙ্কগুলো ক্লিয়ারলি আপনি বুঝে থাকেন। আমি কঠিন যেগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। এই যে এই একটা অঙ্ক, এই অঙ্কটা মানে আমি যতগুলো অঙ্ক রেখেছিলাম আর কি, যতগুলো অঙ্ক রয়েছে তার মধ্যে টাফেস্ট বলা যেতে পারে, মানে এর চেয়েও একটা রয়েছে টাফেস্ট, এটা টাফেস্ট বলা যেতে পারে। চলুন এই অঙ্কটার আনসার আপনারা করুন। বলছে দুটি নল যথাক্রমে 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটির তলদেশের একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। চৌবাচ্চা খালি অবস্থায় তিনটে নল একসাথে খুলে দেওয়া হলো, কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে? কতক্ষণে সেটি 14 মিনিটে পূর্ণ হবে? চলুন আনসার করুন আপনারা। বলুন আনসার করেছেন কেউ? এবং এই অঙ্ক দেখবেন আপনাদের হোমওয়ার্কেও একটা ছিল, আনসার সি করছেন, মানে হচ্ছে 8 মিনিট, না এটা আগের অঙ্কের আনসার। দেখুন তাহলে অঙ্কটাকে আমরা একদম স্টেপ বাই স্টেপ শিখছি। এখানে দুরকমভাবে করা যেতে পারে, বেসিকভাবে করা যেতে পারে বা অপশন টেস্টও করা যেতে পারে, আপনার যেটা ইচ্ছা হবে সেটা আপনারা করবেন। ক্লিয়ার? দেখুন একটা একটা করে করি তাহলে। প্রথমে কি বলছি যে দুটি নল 20 মিনিট ও 30 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ করে, কিন্তু চৌবাচ্চাটি তলদেশে একটি পাইপ দিয়ে পূর্ণ চৌবাচ্চা 1 ঘন্টায় খালি হয়। তাহলে এ একটা নল রয়েছে, এ 20 মিনিটে পূর্ণ করতে পারে, বি একটা নল রয়েছে, এ 30 মিনিটে পূর্ণ করতে পারে, আর সি একটা নল রয়েছে, সে 1 ঘন্টায় খালি করতে পারে, মানে 60 মিনিটে খালি করতে পারে। তিনটের এলসিএম কত? আপনারা বলবেন স্যার 60, এটা হচ্ছে টোটাল মানে সেই ট্যাঙ্কটার যে ভলিউম। তাহলে এ যদি দেখি এ কত ইউনিট করে ভর্তি করতে পারে? 3। বি যদি দেখি 2 ইউনিট করে ভর্তি করতে পারে। সি যদি দেখি 1 ইউনিট করে এ বের করে দেয়। সি কি করে? সি 1 ইউনিট করে বের করে দেয়। চলুন এবার কি বলছে, এবার বলছে যে চৌবাচ্চা খালি অবস্থায় তিনটে নলকেই একসঙ্গে খুলে দেওয়া হলো। চৌবাচ্চা খালি অবস্থায় তিনটে নলকেই একসঙ্গে খুলে দেওয়া হলো, মানে টোটাল আপনাকে কতটা ভর্তি করতে হবে? 60 একক ভর্তি করতে হবে। আর এই তিনটে নলকেই একসঙ্গে খুলে দেওয়া হলো, মানে এ প্লাস বি প্লাস সি, এই তিনটে যে নল রয়েছে এই তিনটে নলকেই একসঙ্গে খুলে দেওয়া হলো। তাহলে এই তিনটে নলকে যদি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে ঘটনাটা কি ঘটবে বলুন তো? 3 আর 2 5 তো
মানে ভর্তি করবে আর কি, আর সি 1 করে বের করে দেবে। সি কী করবে, 1 করে বের করে দেবে, মানে আলটিমেটলি আপনার 1 মিনিটে কতটুকু ভরতে হবে, 1 মিনিটে 4 ইউনিট বা 4 একক ভরতে হবে। 1 মিনিটে কী হবে, 1 মিনিটে 4 একক ভরতে হবে। এবার নেক্সট লাইনটা পড়ুন। নেক্সট লাইন কি বলছে, নেক্সট বলছে তাহলে কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে, কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ করা হলে চৌবাচ্চাটি 14 মিনিটে পূর্ণ হবে। দেখুন এই অঙ্কটা এবার এখান থেকে আমি এক্স ধরেও করে নিতে পারি বেসিকভাবে। এবার এক্স ধরে করলে একটা বড় ইকুয়েশান হবে আর কি, একটা বড় সড়ো ইকুয়েশান হবে। শিপ্রা ম্যাডাম সম্ভবত আমাকে অঙ্কটা পাঠিয়েছেন, দেখবেন আমি 2 নিয়মেই করে দিয়েছি। অপশন টেস্টে করিয়ে দিয়েছি, ওটা খুব সহজ হবে, আর এক্স ধরে করলে যথেষ্ট বড় হবে। তো দেখুন আমি প্রথমে অপশন টেস্ট করে করাচ্ছি, আশা করি বুঝতে পারবেন। যদি বুঝতে না পারেন অপশন টেস্ট করে, তবে আমি বেসিক নিয়মে যাব, ওটা অনেকটা বড় এক্স ধরে। তো দেখুন 4 একক করে ভরতে হবে, কি বলেছে 4 একক করে ভরতে হবে। তাহলে কতক্ষণ পরে তলদেশের পাইপ বন্ধ হলে, মনে করুন এরকম একটা জায়গায় গিয়ে এই সিটাকে আমি বন্ধ করে দেবো, সিটাকে আমি বন্ধ করে দেবো, দিয়ে পরে কে চলবে, পরে মনে করুন এ আর বি থাকবে আর কি, এরা দুজন এ আর বি এরা থাকবে। এবার বলছে যে কতক্ষণ পরে আমি সিটাকে বন্ধ করব, যাতে টোটালটা 14 মিনিটে আমার ভর্তি হয়ে যায়। টোটাল আমার 60 একক জল 14 মিনিটে ভর্তি হয়ে যায়। এবার একটা একটা করে অপশান দেখুন। অপশান এতে বলছে মনে করুন আমি যদি এই যে এ বি সি তিনজনকে যদি 6 মিনিট যদি চালিয়ে রাখি, তাহলে বলুন তো কতটুকু ভর্তি হবে। 6 মিনিট চালিয়ে রাখছি, 24 ইউনিট। তাহলে 6 মিনিট যদি চালিয়ে রাখি তাহলে 24 ইউনিট আমার ভর্তি হয়ে যাবে। ক্লিয়ার, 24 ইউনিট ভর্তি হয়ে যাবে। আপনারা বলবেন হ্যাঁ স্যার 24 ইউনিট ভর্তি হয়ে যাবে, তাহলে বলুন তো আর বাকি কত ইউনিট রয়েছে। বাকি 24 থেকে এই 60 থেকে 24 বাদ দিলে কত হবে, হ্যাঁ 36। আর এই 36 কে পূরণ করবে, 36 সিসিকে বন্ধ করে দেবো, মানে এই বাকিটুকু এ আর বি পূরণ করবে আর কি। তাহলে এ আর বি যদি পূরণ করে তাহলে এ কতটুকু করে, এ হচ্ছে আপনার 3 একক আর বি হচ্ছে আপনার 2 একক, মানে 5 একক করে তারা পূর্ণ করে। তাহলে এটাকে 5 দিয়ে ভাগ করে দিন, মানে 5 5 25 ফ্র্যাকশানে চলে আসছে। তাহলে দুটো সময় মিলিয়ে কি 14 মিনিট আপনার হচ্ছে, এখানে 6 মিনিট আর এখানে 5 মিনিট, 11 মিনিট মতো হচ্ছে আর কি। তার মানে এটা তো হবে না অপশান এ, অপশান নাম্বার বিতে চলবে। অপশান নাম্বার বিতে বলছে যে 10 মিনিট, মানে 10 মিনিট যদি আমি চালিয়ে রাখি, তাহলে 10 মিনিট যদি আপনার চালিয়ে রাখি তাহলে বলুন তো কতটুকু ভর্তি হবে, 40 একক ভর্তি হয়ে যাবে। আর বাকি কতটুকু থাকবে, 20। আর এই 20টাকে কে ভর্তি করবে, এ আর বি, মানে সিটাকে তো আমি বন্ধ করে দেবো। তাহলে সিটাকে বন্ধ করে দিলে এ মানে কি, এ আর বি যদি ভর্তি করে তাহলে 5 একক করে, মানে মিনিটে তারা 5 একক করে ভর্তি করে, তাহলে এই 20 একক ভর্তি তাদের 4 মিনিট সময় লাগবে। এবার দেখুন তো, তাহলে প্রথমে 10 মিনিট সময় লেগেছিল আর এরপরে 4 মিনিট, 14 মিনিট হয়ে গেল। টোটালটা ভর্তি করতে 14 মিনিট সময় লাগবে। আনসার করবেন অপশান নাম্বার বি, মানে 10 মিনিট চালিয়ে রাখতে হবে। 10 মিনিট চালিয়ে রাখলাম, মানে এ বি সি তিনজনকে 10 মিনিট চালিয়ে রাখলাম, তারপরে সিটাকে বন্ধ করে দাও, এখানে গিয়ে সিটাকে বন্ধ করে দাও, টোটাল টাইম 10 আর 4 14 মিনিট লাগবে। দেখুন অপশান টেস্ট করে বোঝা গেল কিনা। বুঝতে পেরেছি। চলুন, তো এই ছিল অপশান টেস্ট। বলুন প্রত্যেকের বোঝা গেছে কিভাবে কি হলো না হলো। চলুন তাহলে আপনারা সহজেই অপশান টেস্টটা দিয়ে হবে, আমি আর ওই এক্স ধরে করছি না, তখন আবার দুটো সমীকরণ চলে আসবে। তারপরেও যদি কারো দরকার হয় আমাকে একটা টেক্সট করবেন, আমি অঙ্ক করাই রয়েছে, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। হ্যাঁ, দেখবেন আপনাদের হোমওয়ার্কেও ছিল সম্ভবত, কত নম্বর অঙ্ক ছিল ওটা, 13 কি 8? 13 ছিল স্যার। 13 ছিল। চলুন 10 নম্বর অঙ্ক। একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে, তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে, বলুন। একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা পূর্ণ হতে 9 ঘন্টা সময় লাগে, তলদেশে একটি ছিদ্র থাকায় খালি চৌবাচ্চা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগে। ওই ছিদ্র দিয়ে পূর্ণ চৌবাচ্চা কত ঘন্টায় খালি হবে। 90 ঘন্টা। 90 ঘন্টায়। তো
দেখুন সহজ অঙ্ক এটা। তাহলে মনে করুন একটি পাইপ দিয়ে একটি চৌবাচ্চা 9 ঘন্টা সময় লাগে। তাহলে এ একটা পাইপ রয়েছে, এই পাইপকে যদি চালিয়ে দিই সে 9 ঘন্টায় পূরণ করতে পারবে। এবার কি বলছে, মনে করুন তলদেশে আবার একটা ছিদ্র আছে, মানে একটা পাইপ, তাকে এ নামক একটা পাইপ, একে যদি আমি কাজে লাগিয়ে দিই 9 ঘন্টায় সে পূরণ করে ফেলবে। কিন্তু এই তলদেশে একটা ছিদ্র আছে, সেই ছিদ্রটাকেও যদি খুলে দেওয়া হয় তাহলে কত ঘন্টা সময় লাগবে? খালি চৌবাচ্চাটা পূর্ণ হতে 10 ঘন্টা সময় লাগবে। তাহলে এই ছিদ্রটা ধরে নিন বি, মানে এ আর বি দুজনকে যখন কাজে লাগিয়ে দেবেন, মানে দুজনকে যখন খোলা রাখবেন তখন 10 ঘন্টা সময় লাগবে। বোঝা গেল? এদের এলসিএম কত? এলসিএম আপনি বলবেন যে 90 হচ্ছে এদের এলসিএম। তার মানে এ 10 ইউনিট করে ভর্তি করতে পারে, আর এ আর বি দুজনে যখন কাজ করবে তখন 9 ইউনিট করে ভর্তি করে। তার মানে বুঝতে পারছেন এখানে কি হচ্ছে? এই বি কি করছে বলুন তো? 1 একক করে জল বের করে খালি করে আর কি। তাহলে বি যদি 1 একক করে জল খালি করে, টোটাল একক কত? 90। তাহলে 90 খালি করতে সময় কতটুকু লাগবে? 90 ঘন্টা। যদি মিনিট বলতো তাহলে মিনিট, ঘন্টা বললে ঘন্টা, যা বলতো তাই আনসার করবেন, অপশন নাম্বার সি। চলুন পরবর্তী অঙ্ক। সে একই গল্প, এ ও বি দুটি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 4 ঘন্টা ও 6 ঘন্টায় পূর্ণ করতে পারে। এ নলটি প্রথমে খোলা হলো, তারপর ওই যে 1 ঘন্টা অন্তর অন্তর নল দুটিকে খোলা ও বন্ধ করা হতে লাগলো। তাহলে কত ঘন্টায় খালি চৌবাচ্চা পূর্ণ হবে? এইচডাব্লিউ। নেক্সট চলুন এটা আপনাদের করব। কি বলছে এখানে, যে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে জলপূর্ণ হয়। নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এই ক্লাসটি শেষের পর আরও যে ক্লাসগুলো হয়ে গেছে, মানে যেমন এর আগে আমি পাইপ এবং সিস্টেম মানে নল এবং চৌবাচ্চার প্রথম ক্লাস আপলোড করিনি, ওটা আপলোড করব। এই যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসটা আমি আপলোড করব, আর এরপরে আরও 3 থেকে 4টে ক্লাস আমি আপলোড করে দেবো, হ্যাঁ, টাইম এবং ডিস্টেন্সের ওপর থেকে। তো সেই ক্লাসগুলো আপনাদের কাজ হচ্ছে আগামী 2 দিনের মধ্যে কমপ্লিট করে ফেলা। দেখুন আনসার এসেছে কারোর 12 নম্বর প্রশ্নের আনসার? অপশন নাম্বার কি এসছে? 12C মানে 50 মিনিট। আচ্ছা চলুন দেখি তাহলে কি বলছে। তাহলে একটি নল দ্বারা একটি খালি চৌবাচ্চা 40 মিনিটে কি হয়? 40 মিনিটে পূর্ণ হয়ে যায়। মানে মনে করুন এখানে একটা ট্যাঙ্ক রয়েছে এবং এই ট্যাঙ্কে এ নামক একটা নল রয়েছে। এই এ নামক নল যদি খুলে দেওয়া হয় তাহলে মাত্র 40 মিনিট সময় লাগে। কত মিনিট সময় লাগে? 40 মিনিট সময় লাগে। 40 মিনিটের মধ্যে পুরো ট্যাঙ্ক ভর্তি হয়ে যায়। এবার পরে কি বলছে? পরে বলছে যে নলটি দ্বারা প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে, মানে এই নলটি দিয়ে, মানে এই যে নলটি আছে না, এই নলটি দিয়ে প্রতি মিনিটে যতটা জল প্রবেশ করে তার 5/1 আর কি, মানে 1/5 অংশ চৌবাচ্চার নিচের ছিদ্র দিয়ে বেরিয়ে যায়। মানে যতটা, মনে করুন যদি 5 ভাগ জল যদি পড়ে আর কি, তাহলে 5 ভাগের মধ্যে বলুন তো 5/1 কি হয়? 1 ভাগ বেরিয়ে যায় আর কি। এখানে নিচে মনে করুন একটা ছিদ্র আছে, যদি 5 লিটার জল যদি সে ভিতরে ভর্তি করে আর কি, ট্যাঙ্কটার মধ্যে যদি প্রতি মিনিটে 5 লিটার জল যদি ভর্তি করে, তার মধ্যে এই যে নিচে যে ছিদ্রটা রয়েছে সেই ছিদ্রটা দিয়ে 1 লিটার জল বেরিয়ে যায়। ক্লিয়ার? সেই নিচের যে ছিদ্র রয়েছে সেই নিচের ছিদ্রটা দিয়ে 1 লিটার জল বেরিয়ে যায়। এখন আমাকে বলুন তো তাহলে ওই যে পাইপটা রয়েছে আর কি, সেই পাইপ দিয়ে মানে সলিড কতটুকু জল ভর্তি হচ্ছে? মানে সলিড 5 ভাগের মধ্যে 1 ভাগ বেরিয়ে যাচ্ছে আর কি, তাই তো? তাহলে 4/5 মানে তাহলে আমি কি বলবো? 5 ভাগের মধ্যে 4 ভাগ ভর্তি হচ্ছে।
এটা ভর্তি হচ্ছে আর কি। টোটাল তো 5, এই 5 ভাগের মধ্যে 4 ভাগ ভর্তি হচ্ছে। আর এই 5 ভাগ ভর্তি করতে সময় লাগে কতটুকু? 40 মিনিট। তাহলে 5 ভাগ ভর্তি করতে সময় লাগে হচ্ছে 40 মিনিট। তাহলে এখান থেকে আমি ট্যাঙ্কের যে টোটাল আয়তন রয়েছে সেটাকে বের করে ফেলছি আর কি। তাহলে 5 লিটার করে ভর্তি করছে, 40 মিনিটে সেটা জলে পূর্ণ হচ্ছে। তাহলে 5 × 40 মানে ট্যাঙ্কিটার আয়তন হচ্ছে 200 লিটার। এটা হচ্ছে ট্যাঙ্কিটার আয়তন। ক্লিয়ার? 5 × 40 এটা হচ্ছে ট্যাঙ্কিটার আয়তন। তাহলে এই 200 লিটার জল কতটুকু করে ভর্তি করছে? 4 একক করে ভর্তি করছে। 1 করে তো বেরিয়ে যায়, তাহলে 4 করে যদি ভর্তি করে তাহলে তার সময় লাগবে হচ্ছে 50 মিনিটস। আনসার করবেন অপশন নাম্বার সি। দেখুন বোঝা গেল কিনা, একটু সাজিয়ে নিন স্টেপ বাই স্টেপ। দরকার হলে ক্লাসটাকে আরও একবার রেকর্ডিং আপনারা দেখবেন এবং নিজে নিজে করার চেষ্টা করবেন। প্রথমে আমি তো পিডিএফ দিয়েই দিই, নিজে নিজে করার চেষ্টা করবেন, তারপর আপনারা সলিউশনে আসবেন। ক্লিয়ার? তো এটা একটা অঙ্ক ছিল, ভালো অঙ্ক। চলুন, এই অঙ্কগুলোতে আপনাদের সম্ভবত সমস্যাটা হয়েছে। দিশা ম্যাডাম 16-17 বললেন আপনি যে কিছুই নেই, অঙ্ক একদমই সহজ আর কি। আমাকে হোমওয়ার্কের খাতা পাঠিয়েছেন সিপ্রা ম্যাম, সেখানে ম্যাডাম সম্ভবত এক্স ধরে করেছেন আর কি, এক্স ধরে অঙ্কটা করেছেন। ওভাবে করলে হবে, কিন্তু সময় বেশি লেগে যাবে। দেখুন সময় কিভাবে কম লাগে। বলছে যে এ বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে এ একটা নল রয়েছে আর একটা বি একটা নল রয়েছে। তাহলে প্রথমে দেখব এদের যে এফিসিয়েন্সি। তাহলে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন মানে কি? এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে বি যদি এখানে 1 হয় তাহলে এ হবে 3। এটা হচ্ছে কি তাদের এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি বা এফিসিয়েন্ট আমরা বলতে পারি। এফিসিয়েন্সি। ক্লিয়ার? এবার এখান থেকে আপনাদের একটা কথা খেয়াল রাখতে হবে, এই এফিসিয়েন্সির যে রেশিও, মানে এ আর বি এর এফিসিয়েন্সি রেশিও হচ্ছে 3:1। আর আরেকটা কথা আপনারা খেয়াল রাখবেন, এফিসিয়েন্সি রেশিও আর সময়ের রেশিও এটা সবসময় ব্যস্তানুপাতে থাকে। এর আগে আপনাদের বলেছিলাম যার এফিসিয়েন্সি যত হবে তার সময় তত কম লাগবে। তাহলে এ আর বি এর এফিসিয়েন্সির যে অনুপাত সেটা হচ্ছে 3:1। তাহলে এদের সময়ের অনুপাতটা কী হবে বলুন তো? টাইমের অনুপাতটা। তাহলে টাইমের অনুপাতটা উল্টে যাবে, যার যত বেশি এফিসিয়েন্সি হবে তার সময় তত কম লাগবে। তাহলে তাদের টাইমের অনুপাত হবে এটা, হ্যাঁ কি না? বোঝা গেল? দেখুন আমাকে প্রথম লাইনে এটা বলে দিয়েছে যে এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন, এ নল বি নলের 3 গুণ ক্ষমতা সম্পন্ন। তার মানে কি? তার মানে বি যদি 1 হয় তাহলে এ 3 হবে, বি যদি 1 হয় এ 3 হবে। এটা হচ্ছে তাদের এফিসিয়েন্সির অনুপাত 3:1। তাহলে এফিসিয়েন্সির অনুপাত যদি 3:1 হয় তাহলে তাদের টাইমের অনুপাত কি হবে? আপনারা জানেন এরা সবসময় ব্যস্তানুপাতে থাকে, যার এফিসিয়েন্সি যত বেশি হবে তার টাইম তত কম লাগবে। তাহলে আমরা দেখলাম টাইমের অনুপাত হচ্ছে 1:3। এবার পরের লাইন পড়ুন, যে একটি খালি চৌবাচ্চা বি নলের দ্বারা পূর্ণ করতে যে সময় লাগে এ নলের তার থেকে 12 মিনিট কম সময় লাগে। 12 মিনিট কি লাগে? কম সময় লাগে। এখানে কম সময় লাগুক বেশি সময় লাগুক যাই বলুক না কেন, এখানে এই সময়ের পার্থক্যটাকে বলছে, এই সময়ের পার্থক্যটাকে বলছে, মানে এ নলের থেকে বি নলের 12 মিনিট কম সময় লাগে। এ নলের থেকে বি নলের কতটুকু সময় কম লাগে? 12 মিনিট কম সময় লাগে। আর এখানে আপনি কি দেখছেন বলুন তো, যে এই অনুপাতে কি দেখছেন, যে বি নলের থেকে এই এ নলের থেকে বি নলের 2 যে একক আর কি, বা 2 অনুপাত সময় বেশি লাগছে আর কি। বা আমি যদি ঘুরিয়ে বলি যদি, তাহলে ঘটনাটা কি করবে, যেই বি যে নল রয়েছে আর কি, সরি এ যে নল রয়েছে সেই এ নলের বি নলের থেকে 2 অনুপাত সময় কম লাগছে, 2 অনুপাত সময় কম লাগছে। তাহলে এই 2 অনুপাতের মান কি? 12 মিনিট। তাহলে 2 অনুপাতের মান যদি 12 মিনিট হয় তাহলে 1 অনুপাতের মান কত হবে? 6। তাহলে এখান থেকে বসিয়ে নিন। তাহলে এর যদি 6 দিন সময় লাগে, এর মান কত? এর যদি 6 দিন সময় লাগে তাহলে বি এর কত দিন সময় লাগবে? টাইম 18। এবার এখানে যেহেতু মিনিট বলছে তাহলে মিনিট 18 মিনিট সময় লাগবে। বোঝা গেল?
ব্যাস এটুকুই একটা অঙ্ক। এবার পরে আরও কিছু বলছে যে একত্রে দুটি নল খালি চৌবাচ্চাটিকে কতক্ষণে পূর্ণ করতে পারবে। তাহলে এ পূর্ণ করতে পারে 6 মিনিটে, বি পূর্ণ করতে পারে 18 মিনিটে। তাহলে এদের এলসিএম 18, মানে এ এর এফিসিয়েন্সি 3 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখুন, তাহলে দুজনে মিলে যদি কাজ করে তাহলে 18/4 মানে হচ্ছে কত, 4 4 16, 4.5 মিনিট সময় লাগবে। অপশন নাম্বার এ। ক্লিয়ার? চলুন তাহলে ক্লিয়ার যদি হয়ে যায় পরের অঙ্কটা আপনারা একটু করুন দেখি। যে এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নলের দ্বারা খালি হতে যে সময় লাগে এ নল দ্বারা খালি হতে তার চেয়ে 15 মিনিট কম সময় লাগে। একত্রে নল দুটি পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি করবে। একত্রে নল দুটি দ্বারা পূর্ণ চৌবাচ্চা কতক্ষণে খালি হবে, এখানে খালি হওয়ার কথা বলছে, সে একই ব্যাপার। দেখুন তাহলে এ নল আছে আর এখানে বি নল আছে। তো কি বলছে, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, মানে এ যদি 1 হয় তাহলে বি হবে 4। এটা তাদের এফিসিয়েন্সির অনুপাত। তাহলে সময়ের অনুপাত কী হবে, 1:4। এদের দুজনের ডিফারেন্স কত, 3, আর এই 3-এর মান কত, 15। 3-এর মান যদি 15 হয় 1-এর মান কত হবে, 5। তাহলে এর সময় লাগবে হচ্ছে আপনার 5 মিনিট, আর বি এর সময় লাগবে আপনার কত, 20 মিনিট। তাহলে এখান থেকে আপনি বের করে নিন, এর 5 মিনিট সময় লাগে, বি এর 20 মিনিট সময় লাগে। দুজনে কাজ করলে এ 4 আর এখানে রয়েছে এ 1, তার মানে 20 আর এখানে হচ্ছে 5, মানে তাদের 4 মিনিট সময় লাগবে। আনসার করবেন অপশন নাম্বার ডি। বোঝা গেল? হ্যাঁ স্যার। হুম। চলো নেক্সট অঙ্ক, আশা করি আপনারা পারবেন। যে এবিসি 3টে নল দ্বারা একটি চৌবাচ্চা যথাক্রমে 15, 10, 12 মিনিটে জলপূর্ণ হয়। 3টে নল একত্রে 3 মিনিট খুলে রাখার পর সেই নলটিকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে সম্পূর্ণ চৌবাচ্চাটি কত মিনিটে জলপূর্ণ হবে, এটা এইচডব্লিউ করবেন। পরে 16 নম্বর অঙ্ক, যে দুটি নল এ ও বি একটি চৌবাচ্চাকে যথাক্রমে 15 ও 20 ঘন্টায় পূর্ণ করে। তৃতীয় একটি নল সি ভর্তি চৌবাচ্চাটিকে খালি করে 25 ঘন্টায়। শুরুতে 3টে নলই একসঙ্গে খোলা হয়, 10 ঘন্টা পরে সিটাকে বন্ধ করে দেওয়া হয়। কত সময়ে চৌবাচ্চাটা পূর্ণ হবে? এর আগে আমরা দেখলাম একই টাইপ, এটাও আপনারা হোমওয়ার্ক করবেন, সমস্যা হবে না। নেক্সট 17 নম্বর অঙ্ক, এটাও আমি করিয়েছি। 17 নম্বর অঙ্ক আপনাদের করিয়েছি। চলুন 18 নম্বর অঙ্ক করুন। চলুন 18 আর 19 আর দুটো অঙ্ক রয়েছে, তাহলে আমাদের ছুটি। একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দ্বারা যথাক্রমে 12 ও 10 মিনিটে পূর্ণ হয় এবং পূর্ণ চৌবাচ্চাটি সি নল দ্বারা 15 মিনিটে খালি হয়। চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টে নলই খুলে দেওয়া হলো। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সি নল বন্ধ করে দেওয়া হলো। কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে? আচ্ছা, এই অঙ্কটা কি মক টেস্টে ছিল? আচ্ছা, তো হয়ে গেছে আনসার এটার? হ্যাঁ স্যার, 18 মিনিট এসেছে। আচ্ছা, বাহ। দেখুন তাহলে এই অঙ্কটা দেখুন একবার, একটু দেখে নিন কি বলছে। যে এ একটা নল আছে, বি একটা নল আছে, আর সি একটা নল রয়েছে। এ নল, বি নল, সি নল। এ 12 মিনিটে পূর্ণ করতে পারে, বি 10 মিনিটে পূর্ণ করতে পারে, আর সি 15 মিনিটে খালি করতে পারে। এদের এলসিএম কত, 60। তাহলে বি 5 একক করে পূর্ণ করে, এই এ 5 একক করে পূর্ণ করে, বি যদি দেখি 6 একক করে পূর্ণ করে, আর সি 4 একক করে বের করে দেয়। সি কী করে, 4 একক করে বের করে দেয়।
টোটাল কতটুকু ভর্তি করতে হবে? টোটাল 60 একক ভর্তি করতে হবে। চৌবাচ্চাটি ভর্তি হওয়ার 17 মিনিট আগে বি এবং 9 মিনিট আগে সিকে বন্ধ করে দেওয়া হলো। আর প্রথমে তিনজনকেই খুলে দেওয়া হয়, তাহলে প্রথমে যদি তিনজনকেই খুলে দেওয়া হয়, এ প্লাস বি প্লাস সি, তিনজনকেই খুলে দেওয়া হচ্ছে, এরা তিনজন মনের সুখে কাজ করছে। তাহলে এরা তিনজন কি করবে বলুন তো? তিনজন এ 5 একক ভর্তি করবে, আর বি 6 একক ভর্তি করবে, আর সি 4 করে বের করে দেবে। মানে আলটিমেটলি 1 মিনিটে কতটুকু ভর্তি হবে? 7 ইউনিট ভর্তি হবে। তো এরা কাজ করছে, এরা কাজ করতে 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 এই কাজটা শেষ হওয়ার মনে করুন আর 17 মিনিট বাকি আছে। কত মিনিট? আর মনে করুন 17 মিনিট বাকি আছে। সেই সময় কি করা হলো? সেই সময় 17 মিনিট যেই বাকি আছে তখন বিকে বন্ধ করে দেওয়া হলো। তাহলে বলুন তো এই জায়গায় কে কাজটা করবে? এ আর সি কাজ করছে এবার, মানে বিকে তো বন্ধ করে দেওয়া হয়েছে, এ আর সি কাজ করেছে। এবার এ আর সি যখন কাজ করছে, খুব ভালোভাবে কাজ করেছে, তার 9 মিনিট আগে, কত মিনিট আগে? 9 মিনিট আগে, 9 মিনিট আগে, চলুন এই জায়গাটা একটু ভালো করে লিখে দিই। তাহলে 17 মিনিট আগে আমরা কি দেখলাম? 17 মিনিট আগে দেখলাম আমরা বিকে ভর্তি করে, এই বিকে বাদ দিয়ে দিল। আর এই যে বন্ধ হয়ে যাবে তার মোটামুটি মনে করুন 9 মিনিট আগে, 9 মিনিট আগে কাকে বন্ধ করে দিল? সিকে আবার বন্ধ করে দিল। মানে শেষের কাজটা কে করলো? এ করলো। তাহলে শেষের 9 মিনিট কাজ কে করেছে? শেষের 9 মিনিট এ করেছে। শেষের 9 মিনিট কাজ এ করেছে। আমাকে এটুকু বলুন যে এই যে এ আর সি কত মিনিট কাজ করেছে? 8 মিনিট। তাহলে এখান থেকে এই 17 থেকে 9 বাদ দিয়ে দিন, তাহলে মানে এ আর সি কত মিনিট কাজ করেছে? 8 মিনিট কাজ করেছে। 8 মিনিট কাজ করেছে। এবার এখান থেকে বের করে নিন। তাহলে এ যদি 9 মিনিট কাজ করে তাহলে সে 9 মিনিটে কতটুকু ভর্তি করবে? এর এফিসিয়েন্সি কত? 5 করে। তাহলে 9 × 5 মানে হচ্ছে সে 45 একক ভর্তি করে ফেলবে। আর এই 8 মিনিট যদি এ আর সি কাজ করে তাহলে এ কতটুকু করে ভর্তি করে? এ আপনি জানেন 5 করে ভর্তি করে, আর সি আবার 4 করে বের করে দেয়। তার মানে আলটিমেটলি কি হচ্ছে? 1 একক করে ভর্তি হচ্ছে। তাহলে 8 মিনিটে 8 একক ভর্তি হবে। তাহলে এবার দেখুন টোটাল কতটুকু ভর্তি হয়ে গেছে? এখানে 45 আর এখানে 8, 45 আর 8 কত? 53। 53 একক ভর্তি হয়ে গেছে। 60 এককের মধ্যে 53 একক ভর্তি হয়ে গেছে। তাহলে এখন আছে কত? 7 ইউনিট। 7 ইউনিট। আর এই 7 ইউনিট এই এবিসি তিনজন মিলে ভর্তি করেছে 1 মিনিটে। 7 ইউনিট। এবার বলছে যে কত মিনিটে চৌবাচ্চাটি পূর্ণ হবে। তাহলে টোটাল কত মিনিট লাগলো দেখুন তো? এখানে 1 মিনিট, এখানে 8 মিনিট, আর এখানে 9 মিনিট। তাহলে 1 আর 8 কত? 9, 9, 9 হচ্ছে 18। অপশন ডি করবেন সঠিক আনসার। বলুন বোঝা গেল নাকি আরেকবার বলবো? হ্যাঁ চলুন, আমি জানি একটু বলতে হবে, কারণ এই জায়গায় একটু সমস্যা আপনাদের হবে আর কি। দেখুন টোটাল কতটুকু ভর্তি করতে হবে ম্যাডাম বলুন? টোটাল 60 একক। টোটাল 60 একক ভর্তি করতে হবে। এবার এখানে আপনি লাইনটা পড়ুন যে চৌবাচ্চাটি খালি অবস্থায় 3টে নলকেই খুলে দেওয়া হলো। তাই 3টে নলকেই যদি খুলে দেওয়া হয়, এ প্লাস বি প্লাস সি, 3টাকেই খুলে দেওয়া হলো। তাহলে এই 3টাকে যদি খুলে দেওয়া হয় তাহলে ঘটনাটা কি ঘটবে? এ 5 একক করে ভর্তি করবে, বি 6 একক করে ভর্তি করবে, আর সি কি করবে? 4 একক করে বের করে দেবে। তার মানে এরা 1 মিনিটে কতটুকু ভর্তি করবে? 1 মিনিটে 5 আর 6 হচ্ছে 11, 11 থেকে 4 বাদ দিলে মানে 7 একক ভর্তি করবে। 7 একক ভর্তি করবে। ক্লিয়ার? এবার এরা মনে করুন কাজ করছে আর কি, কাজ করছে, খুব সুন্দরভাবে কাজ করছে। তো কাজটা শেষ হওয়ার মানে মনে করুন কাজটা শেষ হওয়ার 17 মিনিট আগে, মানে 60 একক হলেই তো কাজটা হয়ে যাবে। যেমন কাজটা শেষ হওয়ার আর 17 মিনিট বাকি আছে, আর মাত্র 17 মিনিট বাকি আছে। আর কত মিনিট বাকি আছে? আর মাত্র 17 মিনিট বাকি আছে। 17 মিনিট বাকি আছে। আর সেই সময় কাকে বন্ধ করে দেওয়া হচ্ছে? বিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। যেই 17 মিনিট বাকি আছে তখন বিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তার মানে এরকম একটা জায়গায় বিকে বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে বিকে যদি এই জায়গায় বন্ধ করে দেওয়া হয় তাহলে তারপরে এই কাজটা কি করছে? এই কাজটা বলুন।
এ আর সি করছে, বলুন বুঝতে পারলেন কিনা? এ আর সি করছে। এবার পরের লাইন বলুন, পরের লাইনে বলছে যে 9 মিনিট আগে এবং 9 মিনিট আগে আবার সিকে বন্ধ করে দেওয়া হয়। তারপরে 9 মিনিট আগে মানে কাজটা শেষ করতে আর 9 মিনিট বাকি আছে। কত মিনিট বাকি আছে? আর 9 মিনিট বাকি আছে, মানে এরকম একটা জায়গায়, এরকম একটা জায়গায় আর মনে করুন আর 9 মিনিট হলেই কাজটা হয়ে যাবে। তাহলে এখানে কে কাজ করছিল? এ আর সি দুজনে মিলে কাজ করছিল, আরামসে সুখে কাজ করছিল আর কি, আর 17 মিনিট হলেই কাজটা হয়ে যাবে। কিন্তু 9 মিনিট আগে আবার কি করলো? 9 মিনিট আগে এই এ আর সিকে বন্ধ করে দিল, এই সরি সিকে বন্ধ করে দিল। তাহলে এই শেষের যে 9 মিনিট কে কাজ করলো বলুন? শেষের 9 মিনিট সিকে যদি বন্ধ করে দেয়, শেষের 9 মিনিট এ একা কাজ করলো। বোঝা গেল? শেষের 9 মিনিট এ একা কাজ করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, শেষের 9 মিনিট এ একা কাজ করেছে, তাহলে এ আর সি কতটুকু কাজ করেছে, মানে কত মিনিট কাজ করেছে? তাহলে এই 9 মিনিট থেকে এই 17 মিনিট থেকে 9 মিনিটটাকে বাদ দিয়ে দিন, 17 মিনিট থেকে 9 মিনিট বাদ দিয়ে দিন। তাহলে এ আর সি কতটুকু কাজ করেছে? কত মিনিট? 8 মিনিট কাজ করেছে। দেখুন এইটুকু বোঝা গেছে কিনা দেখুন। হ্যাঁ, এ আর সি 8 মিনিট কাজ করে আর এ রয়েছে এ 9 মিনিট কাজ করে। এবার এদের এফিসিয়েন্সিগুলোকে পরপর বসিয়ে দিন। এ আর সি যদি 8 মিনিট কাজ করে তাহলে তারা 8 একক পূর্ণ করবে, 8 একক। কেননা এ কি করে? 5 করে ভর্তি করে আর সি 4 করে বের করে দেয়, মানে আলটিমেটলি 1 মিনিটে 1 একক ভর্তি হচ্ছে, তাহলে 8 মিনিটে 8 একক ভর্তি হবে। আর এ শেষের 9 মিনিট সে ভর্তি করেছে আর কি। তাহলে শেষের 9 মিনিট এ যদি চালু থাকে তাহলে 9 মিনিটে সে কতটুকু ভর্তি করতে পারবে? এর এফিসিয়েন্সি হচ্ছে 5, মানে 5 9 45 একক সে ভর্তি করতে পারবে। তাহলে দেখুন কত একক ভর্তি হয়ে গেল? 5 আর 8 কত? 5 আর 8 5 আর 8 হচ্ছে আপনার 53। তাহলে আর বাকি কতটুকু আছে? বাকি আছে 7 একক, মানে শেষের এই যে 7 এককটুকু এ বি সি তিনজনে ভর্তি করেছে। তাহলে 1 মিনিটে 7 একক ভর্তি করেছে তারা। যদি শেষে বাকি থাকতো 14 একক, তাহলে 14 এককে ভর্তি করতো এ বি সি, এরা 2 মিনিটে 14 একক ভর্তি করতো। কিন্তু যেহেতু 7 এককই বাকি আছে তাহলে 1 মিনিটে তারা 7 একক ভর্তি করেছে। তাহলে টোটাল সময় কতটুকু লাগলো? এখানে 1 মিনিট, এখানে 8 মিনিট আর এখানে 9 মিনিট, টোটাল 18 মিনিট সময় লাগলো। দেখুন বোঝা গেল কিনা? আনসার ডি। চলুন আজকের শেষ অঙ্ক 19 নম্বর অঙ্ক বলছে যে এ বি এবং সি নল একটি চৌবাচ্চা যথাক্রমে 12 15 ও 20 মিনিটে পূর্ণ করে। চৌবাচ্চাটি ফাঁকা অবস্থায় কিছুক্ষণ শুধুমাত্র এ নল খুলে রাখা হলো, তারপর এ নল বন্ধ করে বি ও সি নল একত্রে খুলে দিলে বাকি অংশ 5 মিনিটে পূর্ণ হলো। এই নলটি কতক্ষণে খোলা ছিল? দেখুন এটা তো আপনাদের পারবেন আর কি, এটা ছিল নাকি হোমওয়ার্কে? চলুন, তো এই ছিল আজকের আপনাদের অঙ্ক। বলুন কোনো অঙ্কে কারোর অসুবিধা? কোনো? এক নাম্বারটা, তাই তো